আশা করি প্রত্যেকে ভালো আছো। আমার সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেছে, ফার্স্ট ভিডিওতে দেখেছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে রয়েছে, নাম হচ্ছে টট। ওকে, তো আজকে আমরা জাস্ট টট বলতে কি বুঝি, হোয়াট ইজ টট, সেই বিষয়টি নিয়ে শুধু আলোচনা করব। ওকে, আমাদের পরীক্ষাতেও কোশ্চেন্স আসে এবং খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের জানার দরকার। তো টট বলতে কি বুঝি, প্রথম যারা শুনছো মনে হবে টট কি। ওকে, এবং আমাদের ভারতবর্ষের মানুষদের একটা অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন দেশ থেকে ধার করতে থাকি। এই টট হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড, টটাম, সেখান থেকে আমরা ধার করেছি বলতে পারো, এবং এই টটাম থেকে আমরা নিয়ে এসেছি হচ্ছে টট। তো কি জিনিস এটা আমরা বুঝতে গেলে আমাদের জানতে হবে হচ্ছে টট হচ্ছে ওয়ান টাইপ অফ রং, একটা রং। টট হচ্ছে রং। তো সেই রংটা কি? রং আমাদের যে লয়ের সেন্স আমরা ভাবি, তো সিভিল এবং ক্রিমিনাল দু ধরনের রং হতে পারে। বাট টট বলতে আমরা যে রংটাকে বুঝবো সেটা শুধুমাত্র হচ্ছে সিভিল রং। তো এখন সিভিল রং কি জিনিস সেটা বুঝতে হয়। তো সিভিল রং আমরা আইডেন্টিফাই কিভাবে করব, বা ক্রিমিনাল রং বলতেই বা কি বুঝি? তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে হোয়াট ইজ সিভিল রং অ্যান্ড হোয়াট ইজ আ ক্রিমিনাল রং। তো সিভিল রং বলতে আমরা বোঝাবো যে, ধরে নাও আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমার সামনে দিয়ে আসছো, হঠাৎ করে তোমাকে আমি মারলাম, একটা পার্ট গেল। ধরো সেম সিচুয়েশন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমার সামনে দিয়ে আসছো, আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করলাম। দুটো জিনিস কি এক? এক নয়। একটু বুঝি, আগে থেকে বুঝি আমরা। তো দেখা গেল যে কোনো একটা রং যখন একটা ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়াল হচ্ছে, তখন সেটাকে আমরা সিভিল রং বলবো। অর্থাৎ যে হার্মটা বা যে রংটা ওভারঅল পাবলিক বা ওভারঅল সোসাইটিকে হার্ম করছে না, সেটাকে আমরা সিভিল রঙের মধ্যে আনবো। যেমন ধরে নাও মার্ডার, ধরে নাও রেপ, এই ধরনের যে ক্রাইমগুলো তোমার মনে হতে পারে এগুলো তো দুটো মানুষের মধ্যেই ঘটছে, একজন একজনকে মার্ডার করছে, দুটো মানুষের মধ্যে ঘটছে, তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালই তো হচ্ছে, তাহলে প্রবলেম কোথায়? এক্স্যাক্টলি, তোমার ভাবনাটা ঠিক, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালি কিন্তু ওটা ঘটছে, রংটা কমিট হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে তোমার মার্ডার বা রেপটা হলো, এখানে কিন্তু এই মার্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু সমাজকেও এফেক্ট করছে, সোসাইটিকেও এফেক্ট করছে, এবং সেই জন্য যে সোসাইটিকে এফেক্ট করছে, সেই জন্য কিন্তু আমরা এই ধরনের ক্রাইমগুলোকে আমরা ক্রিমিনাল রঙের মধ্যে আনি। আর সিভিল রং যেখানে সোসাইটি অ্যাট লার্জকে কোনোভাবে এফেক্ট করছে না। আমি তোমার বাড়িতে বিনা পারমিশনে ঢুকে গেলাম, এটা কিন্তু নুইসেন্স, এবং এটা টটের মধ্যে আসবে। কারণ এটা নিয়ে বেশি মাতামাতি হয় না। তুমি দেখবে মার্ডার এবং রেপ হলে যতটা মাতামাতি হয়, নর্মালি কেউ কাউকে একটু চড় মারলো, কেউ একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল কারোর উপরে, সেটাকে খবরে কাগজে লেখালেখি হয়, নিউজ পেপারে কি হেডলাইন হয়? হয় না। তার কারণ এই যে মার্ডার এবং রেপ যতটা সোসাইটির উপরে ইম্প্যাক্ট পড়ে, এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়ে না, এবং সেই জন্যই আমরা এগুলোকে সিভিল রঙের মধ্যে আনবো। অর্থাৎ যে রংফুল অ্যাক্টের জন্য রাইট, কারণ লিগাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে, লিগাল রাইট ভায়োলেট হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? টট। অর্থাৎ কোনো একজনের রংফুল অ্যাক্ট, তার জন্য কি হচ্ছে, একজনের রাইট, লিগাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে টট। বোঝা গেছে? টট হচ্ছে রংফুল অ্যাক্ট, এবং যে রংফুল অ্যাক্টের জন্য একজনের রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে। এই টটের মধ্যে আমরা তিনটি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, যে অ্যাক্ট অর ওমিশন, অর্থাৎ কোনো কিছু ঘটতে হবে, যদি নাই ঘটে তাহলে সেটার মধ্যে কোনো তার অকারেন্সি থাকবে না, তাহলে প্রথমত সেটা ঘটতে হবে আগে। সেকেন্ড, ইট শুড বি এসকেপ, অর্থাৎ বেরোতে হবে ওই জায়গা থেকে। এই যে একটা ওমিশনটা আমি ঘটালাম, কিছুটা আমি করলাম, সেই করাটা যদি তোমার পর্যন্ত না পৌঁছায়,
তোমার কাছে যদি না যায় তাহলে তো হবে না, কারণ তোমার কাছে যদি না যায় তাহলে ড্যামেজ হবে না, কারণ থার্ড পয়েন্টে বলছে ড্যামেজ, অর্থাৎ রংফুল অ্যাক্ট হতে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কি হতে হচ্ছে, তোমার ড্যামেজ হতে হবে। আর ড্যামেজটা কখন হবে, যখন আমার এই রংফুল অ্যাক্টটা এসকেপ হয়ে তোমার কাছে যাবে, গিয়ে তোমাকে ড্যামেজ করবে। বুঝতে পেরেছ? এখন বিষয় হচ্ছে যে বললাম প্রথমে যে সিভিল রং এবং ক্রিমিনাল রং। সিভিল রঙের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কম্পেনসেশনের কথা বলা রয়েছে। ওকে, অর্থাৎ যদি কোনো সিভিল রং হয়, টর্ট হয়, তাহলে তুমি কম্পেনসেশন ক্লেম করতে পারো কোর্টের কাছে। কিন্তু যদি ক্রিমিনাল রং হয় তাহলে পানিশমেন্ট রয়েছে। তোমরা পরবর্তীকালে যখন পড়বে দেখবে যে পানিশমেন্ট ফর 10 years উইথ 10,000 কম্পেনসেশন অর বোথ, অর্থাৎ পানিশমেন্টও থাকবে তোমার সঙ্গে, অর্থাৎ জেল থাকতে পারে, ফাইন ইম্পোজ হতে পারে এবং তার সঙ্গে দুটোই হতে পারে। কিন্তু ইন কেস অফ আ টর্ট অর সিভিল রং, এখানে শুধুমাত্র কম্পেনসেশনের কথা বলা রয়েছে। অর্থাৎ তোমার যদি লিগাল রাইট ইনফ্রিঞ্জ হয় এবং তোমার যদি ড্যামেজ হয়, ড্যামেজ হতে হবে, কিন্তু ড্যামেজ যদি না হয় তাহলে তুমি বলতে পারবে না, কারণ ড্যামেজ যদি না হয় তুমি বুঝবে কি করে? ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইন ফ্রন্ট অফ কোর্ট যে তোমার ড্যামেজ হয়েছে এবং তার উপর বেস করে তুমি কোর্টের কাছে গিয়ে তোমার ড্যামেজের জন্য তোমার ক্লেম করবে। এই যে বিষয়টা আমি যে পড়ালাম, এটা সুন্দর একটা কেস ল রয়েছে, সেটি হচ্ছে রিল্যান্ড ভার্সেস ফ্লেচার। খুব ইম্পর্টেন্ট একটা কেস ল এবং এই কেসের ল এর উপরে অনেকটা টটের বিষয়ে তোমরা আইডিয়া পাবে, যেটা এই কেস ল এর মাধ্যম দিয়ে আমরা নেক্সট ক্লাসে টটের বিষয়ে আরো ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। যেমন এলিমেন্টস, যেমন হচ্ছে তোমার স্ট্রিক্ট লায়াবিলিটি এন্ড অ্যাবসলিউট লায়াবিলিটি বলতে কি বুঝি, কিছু লিগ্যাল টার্ম আমরা পড়বো। তো আজকের এই ক্লাসে জাস্ট আমরা টট সম্বন্ধে জানলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে কেস লটি বললাম তার সঙ্গে আমরা একসঙ্গে বিষয়টি আরো এক্সপ্লেন করব। আজকের মতো এখানেই থাকলো, ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।